গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বুধবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে এসে এখন বসিয়ে দিয়েছি তরকারি করতে। তো এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি আর কুমড়োটা আগেই ভেজে নিয়েছি। আজকে করছি কুমড়ো আলুর ছক্কা ছোলা দিয়ে। আসলে আজকে আমাদের লাঞ্চে হচ্ছে রুটি। এই কদিন আমরা লাঞ্চে রুটি খাচ্ছি আর ডিনারে ভাত খাচ্ছি। আসলে দুপুরবেলাটা ভাত খাওয়ার পরে বেশ ঘুম ঘুম পেয়ে যায়, তো দুজনেরই অফিস থাকে, দুজনেরই খুব অসুবিধা হয়। আর তার উপরে হচ্ছে স্বাগতম একটু রুটিটাই খেতে বেশি ওর প্রেফারেন্স থাকে, ও রুটিটা খেতে বেশি ভালোবাসে। তো সেই জন্য সব মিলিয়ে আমরা এখন লাঞ্চে খাচ্ছি রুটি আর ডিনারে খাচ্ছি ভাত। এমনিও স্বাগতম একটু ভাতের থেকে রুটি পরোটার দিকেই ওর ঝোঁকটা বেশি। আমি যেরকম আবার ভাত খেতে খুব ভালোবাসি, তো দুপুরবেলা এরকম রুটির সাথে একটা তরকারি করলেই হয়ে যাবে, কেননা দুটো তরকারি আজকে করার দরকার নেই, কেননা সন্দেশ রয়েছে বাড়িতে প্রচুর। তো ওকে রুটি তরকারি সন্দেশ এই সবই দিয়ে দেবো। এই দেখো এখানে আমার তরকারি হয়ে গেছে আর এবারে করব রুটিটা। তো আমি রুটিটার জন্য কি করি, আটাটা ও রাত্রেবেলাই আমাকে মেখে রেখে দেয়। মোটামুটি আমরা যখন ডিনার ফিনার করে রাত্রেবেলা যখন টিভি দেখি, মোটামুটি ওই 11:30টার দিকে ও কী করে আমাকে আটাটা মেখে রেখে দেয়। তাহলে কি হয়, সকাল সকাল রুটিটা করতে খুব সুবিধা হয়। ঘুম থেকে তখন আর আটা মাখতে ইচ্ছা করে না। তো এখানে আমার রুটিও করা হয়ে গেছে, এখানে আমি প্যাক করে নিয়েছি। আর এই যে এখানে ওর লাঞ্চ বক্স রেডি। আজকে লাঞ্চে রয়েছে একদম সিম্পল রুটি, কুমড়ো আলুর ছক্কা, তার সাথে রয়েছে স্যালাড আর তার সাথে রয়েছে সন্দেশ। এখন তো বাড়িতে প্রচুর মিষ্টি, জন্মাষ্টমীর মিষ্টি, তারপরে কাকু এসেছিল, সেই জন্য অনেক মিষ্টি রয়েছে। তো ও চলে গেল অফিস। তো ও অফিস চলে যাওয়ার পরে আমি একটা আমার গুরুত্বপূর্ণ কাজ শেষ করলাম, সেটা হচ্ছে এই সফট টয়েসগুলোকে ধুয়ে ফেললাম। ঘুম থেকে উঠেই আমি সাবান জল করে আগে এদেরকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ও চলে যাওয়ার পরে এখন এগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে শুকোতে দিয়ে দিয়েছি। আসলে এই কামিং সানডেই তো আমরা শিফট করছি, তাই ভাবলাম যাওয়ার আগে তো ওদেরও ক্লিনিংয়ের একটু প্রয়োজন রয়েছে। তো সকালবেলা যখন হাতে এখন সময় রয়েছে, ভাবলাম এই কাজটাই আগে করে নিই। আর বেশ হাওয়াও দিচ্ছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে আশা করছি। তো এইগুলোকে আমি ওই জন্য সকাল সকাল এই কাজটা করে নিলাম। আর দেখলাম হাতে যখন আরেকটু সময় রয়েছে, বড় টেডি বিয়ারটাকেও আর কেন বাদ দিই, বড় টেডি বিয়ারটাও ধুয়ে নিলাম। তো এটা করতে একটু যদিও বেশি সময় লাগলো, কিন্তু এটা পরিষ্কার হওয়ার পরে কি সুন্দর লাগছে এর ফারগুলো, দেখো কি সফট, আমি হাত দিয়ে বুঝতে পারছি, খুব ভালো লাগছে। তো একটা বিশাল বড় কাজ আমার এখানে শেষ হলো। এটাই 1-2 দিনের মধ্যেই করতাম, তো আজকে যেহেতু সময় ছিল তাই আজকেই করে নিলাম। আর একটা কাজ যেটা করলাম সেটা হচ্ছে আমি কাল রাত্রেই একটু উষ্ণ গরম জল করে সার্ফ জলে এই পাপোশগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়েও এই ডোরম্যাটগুলোকে আমি 2-3 মাস অন্তর অন্তর পারলেই একটু করে আমি সাবান জল করে ধুয়ে রেখে দিই। তো এবারে যখন শিফট করছি ভাবলাম তাহলে এখনই করে নিই। তো আজকে যখন হাতে সময় ছিল তাই ভাবলাম এই কাজগুলো টুকটুক করে নিলে এই ছোট ছোট কাজগুলোই কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাই জন্য এগুলো সব করে নিয়েছি। আজকে যেহেতু হাওয়াটাও দিচ্ছে তাই ভাবছি যে এগুলো হয়তো শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আর যদি নাও শোকায়, হাতে তো এখনও 2-3 দিন আছে, আরামসে শুকিয়ে যাবে। তো সব এই কাজগুলো করে এসে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে রয়েছে বাটার ব্রেড আর কলা সন্দেশ। আর ব্রেকফাস্টটা করে রয়েছে আর একটা কাজ, সেটাও করে নিই। তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই মশলা রাখার যে আমার কন্টেনারগুলো রয়েছে, গুঁড়ো মশলা, গোটা মশলা, এই সব কটাকে মেজে ধুয়ে নিই। এগুলো তো আমি জেনারেলি এমনিও যখনই প্রতি মাসে শেষ হয় মশলা তখনই আমি ধুয়ে নিই, মেজে নিই। তো আজকে আমি কি করলাম, এগুলোকে ইচ্ছা করেই ধুয়ে নিলাম, কেননা আবার তো শিফট করব, তাই নতুন ঘরে একদম ফ্রেশ ডাব্বাগুলোকেই নিয়ে যাব। তো এগুলোকে ডাইনিং টেবিলে আমি এখন শুকোতে দিয়ে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিয়েছি, এগুলো আরামসে এখন শুকিয়ে যাবে। আর কিছু কিছু রয়েছে সেগুলো আবার কালকে করব। তো চলো এবারে বসি অফিসের কাজে। তো দুপুরে লাঞ্চ করে এতক্ষণ তো চলছিল আমার অফিসের কাজ, আর এখন 7:30টার সময় চলে এসেছি আমি কিচেনে ঢুকে পড়েছি এখন রান্না করতে। আসলে আজকে তো রাত্রে ভাত খাবো বললাম, তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের মাথা আর ভেটকি মাছের অনেকগুলো কাঁটা। এগুলো অনেকগুলোই আমার পড়েছিল, তো ভাবলাম আজকে এটাই রান্না করব। আর ভেটকি মাছের কাঁটা যখন আছে এত, তাই ভাবলাম একটু কাঁটা চচ্চড়ি করি। ভেটকি মাছের কাঁটা দিয়ে কিন্তু কাঁটা চচ্চড়ি খেতে দারুণ লাগে। তো এখানে আমি ওই জন্য মাথা আর কাঁটাগুলোকে কড়া করে ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিয়েছি।
স্বাগতম তো আবার অতটাও মাছ খেতে ভালোবাসে না, তো সেই জন্য আলুগুলো থাকলে কি হবে, ও একটু আলু থাকবে একটু কাটা থাকবে তাহলেও খেতে পারবে মোটামুটি। তো এখানে আমি তেল গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশি করে পেঁয়াজ আর বেশি করে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে যা গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। মা বলেছিল কাঁচা লঙ্কা যদি পেস্ট করে দিতে পারি ভালো, কিন্তু এখন আর সময় নেই, সেজন্য কাঁচা লঙ্কা কুচি করেই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিতেও এই লঙ্কাটাতে মোটামুটি ঝাল হয়, তো ফ্লেভারটা ভালোই আসে। তো এবারে যখন মশলা কষানো একদম হয়ে যাবে, যখন তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ওই আলুগুলো এমনি যেরকম পটল তরকারির আলুর যেরকম কাটি সেরকমভাবেই কেটে নিয়েছি। তো ওরকমভাবে আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাছের কাঁটাগুলো যেহেতু মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, ওগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়ে তারপরে চাপিয়ে দিলাম। ব্যাস, এবারে আর কি কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে রান্না করে নিলাম। যদিও এখন এতটা জল দেখা যাচ্ছে, এতটা জল থাকবে না, কেননা এটা তো পুরো মাখা মাখা হয় কাঁটা চচ্চড়িটা। তো সেই জন্য একটু যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর লাস্টে দিয়ে দেব ঘি। একটু ধনেপাতা কুচি দিলেও ভালো লাগতো, কিন্তু ধনেপাতাটা না ঘরে আর নেই দেখলাম, তো সেই জন্য ধনেপাতাটা আর দেওয়া যাবে না। তো এইটা দিয়েই আজকে হয়ে যাবে। তো এই একদম যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব। আর একটু আন্টিদেরকেও দেবো, তাই জন্যই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আন্টিরা আবার 8:30টার মধ্যে ডিনার করতে বসে যায়। এই যে এখানে আমার কাঁটা চচ্চড়ি একদম রেডি। আর আজকে আমাদের ডিনার হচ্ছে এই ডিনার। এখানে সব কিছু রেডি হয়ে গেছে। আজকের ডিনার একদম সিম্পল, বেগুন ভাজা, ডাল, তার সাথে কাঁটা চচ্চড়ি, আর রয়েছে স্যালাড। তো চলো খেয়ে নিই। খেয়ে আমাদের রাত্রে আবার আজকে বেরোতে কোথায় হবে সেটা একটু পরেই বলছি। তো এখন বাজে 11:30 মতো, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। হাতে দেখতেই পাচ্ছ স্মুরের একটা কেক রয়েছে। তো এখন যাচ্ছি আমরা বার্থডে সেলিব্রেট করতে। তো বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি ইন্দিরার বাড়ি, কেননা আজ রাত 12টা বাজলেই কাল হচ্ছে 29 অগস্ট হচ্ছে ইন্দিরার বার্থডে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আমরা রাত 12টার সময় বন্ধুরা যদি কাছে পিঠে থাকি আমরা সবাই সেলিব্রেট করতে তার বাড়িতে পৌঁছে যাই। তো আজকেও তার অন্যথা নয়, সেই জন্যই আরও তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরোতে পারি। তো চলো এখন চলে এসেছি ওর বাড়ি। আর এসে দেখি যে হিমাদ্রি আর ইন্দিরার দিদি মিলে কি সুন্দর ঘরটাকে সাজিয়ে নিয়েছে। এই যে এরকম কিছুটা সাজানো হয়েছে। এখানে রয়েছে দুটো কেক, যেটা আমার বাঁ দিকে দেখছো সেটা ইন্দিরার বোন পাঠিয়েছে, আর যেটা ডান দিকে দেখছো সেটা আমরা এনেছি। তো আর এখানে কিছু ফুল রয়েছে, তার সাথে রয়েছে কিছু চিজ কেক আনা হয়েছিল, ইন্দিরাকে কেউ গিফট পাঠিয়েছিল, তো কিছু মুজ আর কিছু এমনি ম্যাকারনস। তো এইসব সব কিছু যখন সাজানো হয়ে গেল তখন বাজে 12টা, আর এখন চলে এসেছে আমাদের বার্থডে গার্ল কেক কাটতে। তো ইন্দিরার সাথে আমার ফ্রেন্ডশিপ হচ্ছে 2011 থেকে। ক্লাস 11-এ আমরা একই স্কুলে পড়তাম, মানে ক্লাস 11 থেকেই আমরা একই স্কুলে পড়তাম। তো সেই থেকে আমাদের ফ্রেন্ডশিপ, আর আজকে 2024, মোটামুটি 13 বছরের আমাদের ফ্রেন্ডশিপ। তো চলো এবারে আমরা ভালো করে সেলিব্রেট করি ওর বার্থডেটা। রাত্রেবেলায় এখন এসেছি, মানে এখন তো চলবে আমাদের আড্ডা, গল্প, তারপরে হয়তো একটু দেরি করে বাড়ি যাব, ওই 1টার দিকে হয়তো বাড়ি চলে যাব। একটু এখন 45 মিনিট 1 ঘন্টা মতো ওদের বাড়িতে থাকবো। আসলে কালকে তো আবার অফিস আছে, সেই জন্যই বাড়ি তাড়াতাড়ি যেতে হবে। তো চলো ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।